আপনারা ভিডিওটি শুনলেন কী রকম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে উনি ব্যঙ্গত্ব করলেন। চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে এইমাত্র পলায়ন করে এসেছি, কিন্তু তার মুখের বাচন ভঙ্গি ব্যঙ্গত্ব দেখলে মনে হয় শয়তানকেও সে হার মানায়। আচ্ছা ভাই বলুন, পবিত্র কোরআনুল কারীম সুর দিয়া তেলাওয়াত করা জায়েজ নয়, সুর দিয়া তেলাওয়াত করা জায়েজ নয়, তাহলে ফার্সি কাসিদা পড়া জায়েজ, উর্দু কাসিদা পড়া জায়েজ? আপনারা তো আমি দেখি সুর দিয়া ফার্সি কবিতা, উর্দু কবিতা সুর দিয়া দিয়েই পড়েন। ফার্সি কবিতা সুরে পড়া যায়, কোরআন পড়া যায় না। অথচ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সুর রয়েছে, যে ব্যক্তি সুর দিয়ে কোরআনুল কারীম মধুর সুরে পড়ে না, সুর থাকার পরেও সে আমার উম্মত নয়। এই হাদিসটা আপনার জানা নেই? সুরের মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়। আপনি এতটুকু বলতে পারেন সুরটা ভালো কাজে ব্যবহার করার জন্য। আর আমি এ পর্যন্ত দেখেছি যতগুলো মানুষ সুরের বিরোধিতা করেছে, এদের সুর নাই, আল্লাহ এদের সুর দেয় নাই। হিংসা থেকেই বলেছে, হেদায়েত থেকে নয়। আপনি বলেছেন মুস্তাকুর নবী সাহেব, আপনার সুর নাই, ভাঙা ভাঙা গলা। আপনার আরেকজন সন্তান আছে আপনার দলের, উসামা, আলী হাসান উসামা, তারও সুর নাই, সেও সুরের বিরোধিতা করে। আপনাদের মুনাজির আজম অলিপুরি তো সুর দিয়ে আলোচনা করে, খালেদ সাইফুল্লাহ সুর দিয়ে আলোচনা করে, হাফিজুর রহমান সিদ্দিকী সুর দিয়ে আলোচনা করে, শোয়েব আহমেদ আশরাফি সুর দিয়ে আলোচনা করে। আপনাদের যত ছোট হুজুর বড় হুজুর সবচাইতে বেশি সুর দিয়া তো আপনারা কওমি হুজুররা কথা বলে থাকেন। তাহলে সুরের বিরুদ্ধে এত চুলকানি কেন? কারণ আপনি কোরআন সুর দিয়া পড়তে জানেন না। আপনাদেরকে আমি একটু ট্রাই করে শোনাচ্ছি, আল্লাহর কোরআন সুর দিয়া পড়লে কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন। আর রহমানু আল্লামাল কোরআন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল কোরআন সুর দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মিশর থেকে, লন্ডন থেকে কারি এনে এই সুরের তেলাওয়াতগুলো শোনা হয়। কোরআনুল কারীমের সুর শুনে, কারি আব্দুল বাসিদের তেলাওয়াত শুনে শত শত মানুষ মুসলমান হয়ে গিয়েছে। আপনার সুর নাই, আপনি সুর দিয়ে কথা বলতে পারেন না। এরপরেও আমি দেখি মাঝে মধ্যে আপনি সুর দিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু আপনার গলার মধ্যে সুর নেই, সুর উঠে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। এই রকম ভালো লেবাসদারি শয়তানদের থেকে, এরকম বাজে কথা থেকে আমাদের ইমানকে আল্লাহ হেফাজত করুন, আমিন।